আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দুইটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি আপকামিং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিবে কিংবা যারা বিসিএস কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন দুটি আমি নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি অধ্যায় থেকে নিয়েছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা। বিগত সালের এসএসসি পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসতে দেখা গিয়েছে। তাছাড়াও আমি আশা করছি আগামীতেও এই ধরনের প্রশ্ন আসবে। তাছাড়াও বিভিন্ন রকম জবের পরীক্ষা এগুলো অহরহ আসতে দেখা যায়। সো আমরা কথা না বেরিয়ে প্রশ্ন দুইটার সলিউশন দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলের কথা উল্লেখ করা হয়েছে। আর এখানে বলা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে। জাস্ট এখানে কত গুণ বৃদ্ধি পাবে বলা হয়েছে, আর এখানে জাস্ট কত গুণ হবে। সো আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এই প্রশ্ন দুইটার খালি এই দুই জায়গাতে একটু পার্থক্য আছে, আর এই পার্থক্যের জন্য এই সলিউশনটা ডিফারেন্ট হবে, রাইট। সো আমরা এখন লক্ষ্য করি। তার আগে আমরা বর্গ সম্পর্কে কিছু জেনে নিব। অ্যাকচুয়ালি বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য একই সমান হয়, তাই না? আর কোণগুলো কী হয়? সমকোণ, মানে 90 ডিগ্রি হয়। এখন আমাদের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক দেওয়া থাকে, তাহলে এটাও কি হয়ে যাবে? এ একক। এটাও কি হয়ে যাবে? এ একক। এটাও কি হয়ে যাবে? এ একক, তাই না? তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে ক্ষেত্রফলটা কী হবে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে বাহু দেওয়া থাকবে তার উপর স্কোয়ার। তাহলে এ দেওয়া আছে, তারপর স্কোয়ার। আর বর্গ ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কী লিখি? বর্গ লিখি। আর এখানে কী লিখে দেবো? একক, কারণ আমাদের কোনো একক উল্লেখ নেই। সো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহু দেওয়া থাকবে তার উপর স্কোয়ার, আর অবশ্যই এখানে বর্গ লিখতে হবে। সো এই জিনিসগুলো আপনাদের জানা থাকা লাগবে। এখন আমরা আমাদের আসল প্রশ্নে চলে আসি। বলা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, সাপোজ আমাদের আগে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের হচ্ছে আদি অবস্থা এটা। হ্যাঁ, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এটা আদি অবস্থা, এটা হচ্ছে যে পরের অবস্থা, দুইটা অবস্থা। ওকে, সাপোজ আমাদের আদি অবস্থাতে বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল এক্স একক, তার মানে সবগুলো কী হবে? এক্স একক হবে। এক্স একক, এক্স কী হবে? একক। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য কী হলো? আমাদের বাহুর দৈর্ঘ্য এক্স একক। আর আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করি? যে বাহু দেওয়া থাকে তার উপর স্কোয়ার দিতে না। তাহলে ক্ষেত্রফল কী হবে? এক্স তারপর স্কোয়ার, এবং এখানে কী লিখতে হবে? বর্গ। আর একক লিখে দেবো, যেহেতু কোনো একক দেওয়া নাই, সেন্টিমিটার কিংবা মিটার কোনো একক দেওয়া নাই, তার জন্য আমি একক কথাটি উল্লেখ করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আদি অবস্থা। এখন হচ্ছে আমরা প্রশ্ন দুইটা লক্ষ্য করি। আমাদের প্রশ্ন দুইটা এ পর্যন্ত তাই না? এ পর্যন্ত একই আছে, এ প্রথম থেকে শুরু পর্যন্ত একই আছে, এ প্রথম থেকে এ পর্যন্ত একই আছে, আর তারপরেরটুকু একটু আলাদা আছে, তাই না? সো আমরা এখন যেটুকু করছি সেটুকু হচ্ছে দুইটার ক্ষেত্রেই, যেটুকু এখন করছি সেটুকু দুইটার ক্ষেত্রে। ওকে, সো আমরা এখন লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের আদি অবস্থা। এখন কি বলা হয়েছে? বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, অর্থাৎ যেটা ছিল তার চাইতে কী করতে হবে? দ্বিগুণ। এখন হচ্ছে দ্বিগুণ, বাহু দ্বিগুণ, তাই না? বাহু দ্বিগুণ করা হলে আমরা কি পাবো সেটা লক্ষ্য করি। বাহু দ্বিগুণ করা হলে জাস্ট আমরা যেটা আগে ছিল তার সাথে 2 দ্বারা গুণ করে দেবো। আগে ছিল এক্স, এখন দ্বিগুণ করা হলো মানে 2x হয়ে গেল, তাই না? সো 2x একক, 2x একক, 2x একক, এখানে কি হলো? 2x একক। তাহলে আগে ছিল বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স, দ্বিগুণ করা হলে 2x হয়ে গেল। আগে ছিল ক্ষেত্রফল এক্স স্কোয়ার, এখন আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। তার আগে বাহুটা লিখে দিই আমরা, 2x, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x একক। ক্ষেত্রফল কি হবে? এটার উপর স্কোয়ার দিয়ে দেবো, বাহুর উপর স্কোয়ার, তার মানে 2x তারপর স্কোয়ার, তাহলে কত হবে? 2 × 4, এখানে x স্কোয়ার। আর ক্ষেত্রফলে কি লিখতে হয়? বর্গ। আর যেহেতু কোনো একক নেই তার জন্য আমরা এখানে কি লিখে দেবো? একক। আশা করি বোঝা গেছে। আশা করি এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখন আমরা এটা লক্ষ্য করি, আর আপনাদেরকে বলে রাখাই ভালো, এই অংশটুকু দুইটার ক্ষেত্রে একই, এই দুইটার ক্ষেত্রে একই। এখন এটুকুর জন্য আমি আপনাদেরকে করে দেখাবো, আর এটুকুর জন্য করে দেখাবো। এখন বলা হয়েছে কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ,
যদি বলা হয় কত গুণ বৃদ্ধি পাবে বা বাড়বে, এরকম যদি প্রশ্নে বলা হয়, তাহলে আপনারা কী করবেন, জাস্ট পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবেন। আমি আবারও বলে নিচ্ছি, যদি প্রশ্নে বলা হয় কত গুণ বৃদ্ধি পাবে কিংবা বাড়বে এরকম কথা, তখন জাস্ট কী করবেন, পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিবেন, তাই না? যেহেতু বলা হয়েছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে আমরা কী লিখব, এভাবে সুন্দর করে লিখে দেব, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 4x², এটা হচ্ছে আগেরটা, সরি পরেরটা, যেটা বৃদ্ধি করার পরে, তাই না, দ্বিগুণ করার পরে, তাই না, বিয়োগ আগেরটা। আমি কি বললাম, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 3x², রাইট? সো এখানে 3 লিখে দিলাম। এই x² কি আগের ক্ষেত্রফল, তাই না? সো আমরা এখানে আদি লিখতে পারি, আদি ক্ষেত্রফল। তার মানে বুঝতে পারছি আমরা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে আদি ক্ষেত্রফলের 3 গুণ, তাই না? সো ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 3। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে বলা হয়েছে তার ক্ষেত্রফল কত গুণ হবে, এখানে বৃদ্ধি কিংবা কমবে এরকম কিছু বলা হয়নি, বা বাড়বে কিছু বলা হয়নি, জাস্ট বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, সিম্পল কথা। সো এরকম যদি থাকে, জাস্ট আপনারা কি করবেন, পরের ক্ষেত্রফলকে আগের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবেন। সো এটা হচ্ছে পরের অ্যান্সার। সুন্দর করে আমি লিখে দেবো যে ক্ষেত্রফল হবে পরের ক্ষেত্রফল, তাই না? পরের ক্ষেত্রফল হচ্ছে 4x², পরের ক্ষেত্রফলকে আগের ক্ষেত্রফল দ্বারা ভাগ, এটা হচ্ছে x²। তাহলে ভাগ করলে কত হবে, এখানে 4। সো আমাদের 4 গুণ হবে, তাই না? সো ক্ষেত্রফল, পরের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের কয় গুণ হলো, 4 গুণ, তাই না? তার মানে আগের ক্ষেত্রফলের সাথে যদি 4 গুণ করি, তাহলে আমরা পরের ক্ষেত্রফলটা পাবো। আগের ক্ষেত্রফলের সাথে যদি 4 গুণ করা হয়, তাহলে কি পাবো, পরের ক্ষেত্রফলটা পাবো, তাই না? সো এটা বলা হয়েছে 4 গুণ। তাহলে এরকমভাবে যদি থাকে, তাহলে আপনারা জাস্ট পরের ক্ষেত্রফলটাকে আগের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবেন। আর এরকমভাবে যদি বৃদ্ধি বলে বা বাড়বে বলে, তাহলে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করবেন। সো এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 4 গুণ, এবং এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 3 গুণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।